হরিওম সবাইকে। সাউন্ডটা আশা করছি ঠিক আছে। হরিওম। কবে দোল আমাদের বাংলায়? আমি কিন্তু ক্যালেন্ডার দেখিনি। হরিওম। আশা মনে হচ্ছে কালকে দোল, যা ক্যালেন্ডারে আগে দেখেছিলাম। 6 তারিখে সম্ভবত দোল। সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। হরিওম। হ্যাঁ, সাউন্ডটা নিয়ে একটা বড় সমস্যা থাকে, আইদার সেটা ক্লিয়ার হবে কিনা, শুনতে পাওয়া যাবে কিনা, একটা বড় ব্যাপার থাকে। আর নেটওয়ার্ক একটা বড় ইস্যু থাকে। নেটওয়ার্ক যদি ঠিক না থাকে তাহলে ওই অর্ধেক শুনতে পাওয়া যাচ্ছে, অর্ধেক শুনতে পাওয়া যাচ্ছে না, বা পিকচারটা ক্লিয়ার আসে না। এটা একটা বড় সমস্যা হয়ে যায়। টিউসডে, আচ্ছা। ওখানে দোল মঙ্গলবার দিন, আচ্ছা আচ্ছা। শুনতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন, এই যে দোল জিনিসটা আমরা জেনারেলি দেখি কি যে এটা একটা উৎসব। বাংলাতে হয়, এই উৎসবটা পালন করা হয় বাংলাতে। এমনি হোলিটা সব জায়গাতে হয়। দোলটা ওই আসামে কিছু এলাকায়, আসামে, উড়িষ্যা আর বাংলায় দোলটা পালন করা হয়। এবং এক্ষেত্রে দেখানো হয় কি যে এটা, এই উৎসবটা এভাবে পালন করা হয় যে একজন আরেকজনের গায়েতে রং বা আবির বড় গুরুজনদের পায়ে আর ছোটদের গায়ে মাখিয়ে এটা পালন করা হয়। এবং পূর্ণিমা পড়ে সেই দিনটায়। চৈতন্যদেবের এটা জন্মতিথি, জন্মদিন। দোলটা, দোলে যে দিনটা পড়ে সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মদিন। কিন্তু বর্তমানে এই জিনিসটাকে যেভাবে পালন করা হয় সেটা উৎসবের থেকে অন্যরকমভাবে পালন করা হয়। মানে সেটাকে খুব একটা বিচ্ছিরিভাবে, উৎসব তখনই উৎসব থাকে যখন সেটা খুব সুস্থভাবে, হেলদিভাবে পালন করা হয়। কিন্তু যখন সেই জিনিসটা অত্যাচারে কনভার্ট হয়ে যায়, অন্যান্য সাধারণ মানুষের পক্ষে সেটা কষ্টের হয়ে যায়, যন্ত্রণার হয়ে যায়, তখন সেটা আর উৎসব থাকে না। এবং এই যে রংটা লাগানো হয়, এটার একটা মানে আছে। এবং দেখবেন এই সময়টায় বৃন্দাবনে বা আপনার দ্বারকাতে বা অন্যান্য যেখানেতে শ্রীকৃষ্ণের বিভিন্ন ভক্তরা রয়েছেন, তারা এইটাকে খুব সুন্দরভাবে পালন করেন। ভক্তরা হচ্ছে কীর্তন, ভগবানের কীর্তন করা বা নাম করা, এইগুলো দিয়ে পালন করা হয়। এখন দেখুন, যে কোনো জিনিসকে, যে কোনো উৎসবকে যত ডিভিনাইজ করা হবে সেই জিনিসটা তত সুন্দর হয়ে ওঠে। ডিভিনাইজ মানে হচ্ছে সেটাকে, মানে যে কোনো অনুষ্ঠানকে সেটা ভগবানের চরণে অর্পণ রূপ একটা অনুষ্ঠান নে কনভার্ট করা হলে সেটা খুব ভালো হয়। মানে যেমন ধরুন কারোর বিবাহ হচ্ছে, ফর এক্সাম্পল কারোর বিবাহ হচ্ছে, তো সেই বিবাহ অনুষ্ঠানটাকে আমি, মানে সেটাকে ভোগের অনুষ্ঠান না বানিয়ে, মানে দুটো মানুষ জীবনে খুব আনন্দ করে নাচবে গাইবে এইভাবে পালন না করে যদি ভগবানের চরণে অর্পণ করে একটা প্রার্থনারূপ অনুষ্ঠান করা হয়, যে আমরা দুজনে একসঙ্গে থাকার কথা ভাবছি, ভেবেছি, তিনি যদি কৃপা করেন তবে আমরা ভালোভাবে থাকতে পারবো এবং বাকি জীবনটা তার নাম করে কাটাতে পারবো। ওই জন্য দেখবেন কথামৃততে একটি কথা আছে, বিদ্যাস্ত্রী অবিদ্যাস্ত্রী। ঠাকুর জিজ্ঞাসা করছেন যে স্ত্রী কি বিদ্যাস্ত্রী না অবিদ্যাস্ত্রী? বিদ্যাস্ত্রী মানে হচ্ছে যে স্ত্রী তার স্বামীকে ধর্মপথে এগিয়ে যেতে সহযোগিতা করে।
এবং অবিদ্যা স্ত্রী মানে হচ্ছে যে তার স্বামীকে ধর্মপথ থেকে বিচ্যুত করে দেয়, মানে সেটাকে আরো বেশি বিষয়মুখী করে। এই দুটো কথা কথামৃততে আমরা পাই। তো অ্যাকচুয়ালি ভালো থাকা না থাকাটা সেটা তো সম্পূর্ণ ভগবানের ইচ্ছার উপর নির্ভর করছে। তো এই জিনিসটা আমরা ভুলে গিয়ে আমরা সেটাকে একটা এমন সেলিব্রেশনে কনভার্ট করে ফেলি যে সেটা আনন্দের থেকে দুঃখটা বেশি নিয়ে আসে। তো ওই জন্য ঋষিমুনিরা কী করতেন, সব কিছু ডিভিনাইজ করে দিতেন। পারপাস হচ্ছে ভগবানের নাম করব, তার জন্য আমি এইটা করছি। বিবাহ করছি কেন না, যাতে করে কেউ দুটো আমাকে রান্না করে দিতে পারে, পুরুষের ক্ষেত্রে বলছি, কেউ আমাকে দুটো রান্না করে দিতে পারে, যাতে করে আমাকে রান্না করার জন্য দুশ্চিন্তা না করতে হয়। আর স্ত্রী কেন বিবাহ করছে না, আমাকে রান্না করা রোজগার করা দুটো একসাথে করতে গেলে খুব কঠিন হয়ে যাবে। জেনারেল ফর্মে বলছি, বর্তমান সমাজ ব্যবস্থা পাল্টেছে। তো কেউ একটা আমার সঙ্গী হলে কি হবে, আমার ভগবানের চিন্তা করাটা, তার নাম করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো এই জন্য পার্টনার। কিন্তু বর্তমানে সমাজ ব্যবস্থা পাল্টেছে, ধারণা পাল্টেছে। আগেকার দিনে এরকম হতো, এখনকার দিনে সেগুলো আর হয় না। এখনকার অনেক সফিস্টিকেটেড শো অফে পরিণত হয়েছে। তো ঠিক তেমনি এই দোল খেলাটাও কিন্তু এর যে গুরুত্ব, এর যে মাহাত্ম্য, এইটা পাল্টে গিয়ে এটা এখন একটা শো অফে পরিণত হয়ে গেছে। এটা নিয়ে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে আসল জিনিসটা। তো দেখুন, এর যে নামটা হচ্ছে দোল, এর আসল মর্মার্থ হচ্ছে যে এই যে রং লাগানো হয় না, যে রংটা লাগানো হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি ভগবানের ভক্তিরূপ রং। সেইটি যখন লাগানো হয় কি হয়, দোল হয়। দোল মানে কি, হৃদয়টা দুলে ওঠে, ভগবানের জন্য আন্দোলিত হয়ে ওঠে। হৃদয়ে যখন ভক্তির স্ফুরণ হয়, ভগবানের প্রতি ভালোবাসার স্ফুরণ হয়, তখন কি ওঠে, হৃদয়টা দুলে ওঠে। আমরা যখন পৃথিবীতে কাউকে ভালোবেসে থাকি, এটা কোনো বস্তু হোক বা কোনো ব্যক্তি হোক, সেই জিনিসটা, সেই বস্তুটা বা সেই ব্যক্তিটার সংস্পর্শে গিয়ে হয় আমাদের হৃদয় আন্দোলিত হয়ে ওঠে। ঠিক তেমনি এই ভগবানের এই যে আবির রূপ বা রং রূপ, যে ভগবানের প্রতি ভক্তি, সেইটি যখন মনে লাগে, হৃদয়ে লাগে, তখন কি হয়, হৃদয় আন্দোলিত হয়ে ওঠে। এই হচ্ছে দোলের মাহাত্ম্য। ঠিক আছে, শোনা যাচ্ছে না রে? আসলে আমি ভাবের ঘরে বলতে গিয়ে সাইলেন্ট হয়ে গেছি, আশা করছি শোনা যাচ্ছে। তো এই হচ্ছে দোলের মাহাত্ম্য। এবং দোল পূর্ণিমা তে অনেকে পূজা দিতে যান শ্রী ভগবানকে। তো শ্রী ভগবানের কাছে প্রার্থনা করবেন এর যে অরিজিনাল মাহাত্ম্য, যে তুমি আমার হৃদয়ে এমন রং লাগাও যাতে করে আমার মনটা, আমার হৃদয়টা তোমার জন্য দুলে ওঠে। তবে তো ঠিক ঠিক দোল পূর্ণিমা হলো, নালে বছরের পর বছর রঙই লাগিয়ে যাচ্ছে, বছরের পর বছর গালে আবির লাগিয়ে যাচ্ছে, নেচে কুদে কি লাভ হলো? কোনো তো লাভ হলো না। এই হচ্ছে দোল পূর্ণিমার আসল মাহাত্ম্য। এবং যেগুলো দেখানো হয়, কালকে অ্যাকচুয়ালি আপনাদের বলি, আমি পুরো ভাগবতটা, প্রায় পুরো ভাগবতটা খুঁজে দেখেছি। খুঁজে দেখতে গিয়ে আমি ভাগবতে কোথাও দোল পূর্ণিমার কোনো আমি জায়গা পেলাম না। কারণ আমি যেটুকুন বলবো সেটুকুন অথেন্টিক হতে হবে, আনঅথেন্টিক তো বলতে পারবো না। এবার যেহেতু বিভিন্ন জায়গায় পালন করা হয়, শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে দোল খেলছেন, তো আমি নিজে কোথাও আগে কখনো পড়িনি। তো আমার মনে হলো এই জিনিসটা একটু সার্চ করে দেখি, যেহেতু কালকে দোল পূর্ণিমা, মানে সামনে দোল পূর্ণিমা আসছে, তাহলে এই প্রসঙ্গে কিছু বলা যাবে। তো আমি পুরো শ্রীমদ্ ভাগবতের মোটামুটি যে জায়গাগুলোতে রয়েছে সেগুলো সব খুঁজে দেখলাম, কোথাও দোলের কোনো কথা নাই। কেউ যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন, ঠিক আছে? কারণ শ্রীমদ্ ভাগবতে প্রায় 18,000 শ্লোক রয়েছে। তো 18,000 শ্লোককে ইন্ডিভিজুয়ালি পড়াটা বেশ কঠিন। 18,000 শ্লোককে ইন্ডিভিজুয়ালি পড়াটা বেশ কঠিন। তো কেউ যদি পেয়ে থাকেন কোথাও এরকম দোলের কথা রয়েছে বা রং খেলার কথা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীদের, তো এটা একটু আমাকে দয়া করে ইনবক্সে একটু শ্লোক নম্বরটা, অধ্যায়টা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আমি কিন্তু কোথাও পাইনি, মানে আমি তন্ন তন্ন করে খুঁজেছি,
এমন জায়গা কোথাও পাইনি শ্রীমদ্ ভাগবতে যেখানে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে কিন্তু দোল খেলছেন, এটি আমি পাইনি কোথাও। একটা জায়গায় মনে হলো যেখানে হিরণ্যকশিপু যেখানে প্রহ্লাদকে বধ করতে যাচ্ছে, সেখানে তার বধের আগে হিরণ্যকশিপুর যে বোন ছিল হোলিকা, তো সেইখানে কিছু হয়তো ডেসক্রিপশন থাকলেও থাকতে পারে হোলিকার কথা, কিন্তু আমি সেখানে কোথাও কোনো ডেসক্রিপশন পেলাম না। মানে হোলিটাকে নিয়েও যে হোলিকার কোনো কথা পাবো আমি সেরকম কোনো ডেসক্রিপশন পেলাম না। কেউ যদি পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আজকে আমি কথামৃত থেকে একটু বলবো, এবং আমি কথামৃতটাও পুরো কথামৃতটা খুঁজে নিয়েছি। যদি শ্রীরামকৃষ্ণদেব দোল পূর্ণিমা দোল নিয়ে কোনো কিছু কোথাও কিছু বলে থাকেন, কিন্তু খুঁজে দেখলাম ঠাকুর দোল নিয়ে কিছুই বলেননি, বিশেষ কোনো কিছু নেই। বেশি তো পাওয়া যায় না কথামৃতে, 82, 83 থেকে পাওয়া যায়, 83, 84, 85 আর 86-এ তো ঠাকুর তখন কথা বলতেই পারছেন না মার্চ মাসে। তো এই কটা বছরের খুঁজে আমি কোথাও পেলাম না। তো কিছু জায়গা পেলাম যেখানেতে এই যে ভগবানের প্রতি ভক্তিরূপ যে রং, এইটির বিষয়ে কিছু কথা বলা আছে, সেইটা আজকে নিয়ে আমরা আলোচনা করব। ঠাকুর এক জায়গায় বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে বাবা, যে ঠিক পথ জানে না, মহাভারতেও শ্রী রাধার নাম পাওয়া যায় না কেন মাতাজি, একটু বুঝিয়ে দেবেন অন্য লাইভে। এটা বলা হয়ে গেছে বাবা, এটা একটা লাইভে না, এটা কোনো একটা লাইভে এটা বলা হয়েছে। তবে আমার ইচ্ছা আছে এই জিনিসটাকে নিয়ে একটু ভিডিও বানানোর, কারণ লাইভটা এত লম্বা হয়ে যায় না, পুরোটা দেখাটা অনেকের ধৈর্য থাকে না। তো লাইভে এমন অনেক কথা বলা হয়ে যায়, তো আমি ঠিক করেছি যে এই যে আলাদা আলাদা যে টপিকগুলো বলা হয়ে যায় সেগুলো ইন্ডিভিজুয়ালি নিয়ে ভিডিও বানানো। তাহলে কি হবে, ছোট্ট জিনিসটা হয়তো সেটা 7 মিনিটের 8 মিনিটের, ওটা একটু দেখতে ধৈর্য হবে মানুষের, এটা ভেবেছি। তো এটা নিয়ে একটা ভিডিও বানাবো, ইচ্ছা আছে। তো এখানে হ্যাঁ, এটা সত্যি কথা যে রাধার নাম কোথাও নেই। আমি নিজেও এটা পড়ে দেখেছি বিভিন্ন জায়গায়, যখন আমি জিনিসটা জানতে পেরেছি যে শ্রী রাধার নাম কোথাও নেই, ইন্ডিভিজুয়ালি রাধা নামটা কোথাও নেই, এটা আমিও অনেক ভীষণ মানে পুঙ্খানুপুঙ্খভাবে শ্লোক ওয়াইজ খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও রাধার নাম পাইনি। কিন্তু কিভাবে নামকরণটা হয়েছে সেইটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যে ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, এইরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। আহা, একজন লিখে পাঠিয়েছেন হরিবোল। হরিবোলটা শুনে আমার শিশির করে উঠেছে শিরা। বলছেন যে কেউ ঠিক পথ জানে না, এমন অনেক মানুষ আছেন যারা ঠিক পথ জানেন না, দীক্ষা নেননি, বা কিভাবে চলতে হবে তেমন কোনো গাইডেন্স কারোর থেকে পাচ্ছেন না। গাইডেন্সটাও তো ঠিক করে পেতে হবে। তো এইরূপ কোনো মানুষ যে সঠিক গাইডেন্স এখনো পেয়ে উঠছেন না, কোনো মানুষের কন্ট্যাক্টে সেভাবে এসে পৌঁছাননি, সেই রকম কোনো ব্যক্তি কিন্তু তার যদি ঈশ্বরে ভক্তি থাকে, ভালোবাসাটা থাকে, ভগবান তো ঠিক বুঝতে পারেন, তাকে তো ভুল বোঝানো যায় না, তো তার যদি ভক্তি থাকে না, ঠিক ঠিক ভালোবাসা থাকে, তাকে জানবার ইচ্ছা থাকে, তাতে সমর্পণ বোধ থাকে, সেইরূপ ব্যক্তির কি হয় না, কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ হয়। এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তার কিন্তু লাভ হয়। তো এবার এক্সাম্পল দিচ্ছেন। ঠাকুরের একটা গ্রেটনেস হচ্ছে কি, একটা কিছু বলার পরই সঙ্গে সঙ্গে উদাহরণের দিকে চলে যাবেন। বলছেন, একজন ভারী ভক্ত, সে খুব ভক্ত, তিনি কি করেছেন, জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিলেন। পুরীর কোন পথ সে জানতো না, যেখানে টোটোগুলো নিয়ে আসে সেখান থেকে জগন্নাথ মন্দিরটা অনেকটা দূরে। তো পুরীর কোন পথ সে জানতো না, দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গেছিল। মানে ধরুন যাবার কথা একদিকে, গেছে আরেক দিকে। তো যে ব্যক্তি ঠিক ঠিক ঈশ্বরকে প্রাপ্ত করার পথটা বোঝে না, তার হয়তো সঠিক দিকে না গিয়ে অনেক সময় হয় কি, মিসগাইডেড হয়ে যায়। হয়তো কোনো ভুল মানুষের কন্ট্যাক্টে চলে এলো, বা কোনো ভুল জিনিসকে সত্য হয়ে যায়, কারণ জিনিসটা তো অনন্ত, আর প্রপার গাইডেন্স না পেলে ঠিক করে এগোনো যায় না।
এইটার এক্সাম্পল দেওয়ার জন্য ঠাকুর বলছেন যে দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গেছিল, পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করত। ও ভুল পথে চলে গেছে, কিন্তু তথাপি ও ব্যাকুল হয়ে, মানে সেই ভদ্রলোক ব্যাকুল হয়ে কেবল জিজ্ঞাসা করছেন, আচ্ছা মন্দিরটা কোথায়। তো এই আর কি, ভগবানের ভালোবাসাটা যেই হবে, তাকে জানার ইচ্ছা যখন হবে, সে ব্যাকুল হয়ে খালি খোঁজ করতে থাকবে, আচ্ছা কোথায় পাবো, কোথায় গেলে তাকে একটু পাবো, কোথায় গেলে একটুখানি রস আস্বাদন করব। এই জিনিসটাকে শ্রীরামকৃষ্ণদেব তুলনা করতেন ওই চাকরি চলে গেলে। ধরুন কারোর চাকরি চলে গেছে, সে ভীষণ ব্যাকুল, চাকরি চলে গেছে, তো বারবার গিয়ে অফিসে খোঁজ করবে, আচ্ছা কোনো কর্ম খালি হয়েছে। ঠিক এভাবেই কোট আনকোট টার্মটা দেওয়া রয়েছে কথামৃতে, যে আচ্ছা কোনো কি কর্ম খালি হয়েছে। রোজ যাবে, কেন না তার ব্যাকুলতা রয়েছে যে চাকরিটা আমার চাই। তো যখন ব্যাকুলতা হবে না, সে সেই জিনিসটাকে বারবার প্রাপ্ত করার চেষ্টা করবে। এইটা হচ্ছে ব্যাকুলতার লক্ষণ। আমার যদি ভগবানের প্রেম হয়ে থাকে, ভালোবাসা হয়ে থাকে, আমি বারবার ওই জিনিসটাকে প্রাপ্ত করার জন্য ব্যাকুল হয়ে উঠবো। কারণ যদি খিদে পায়, সে তো যেন তেন প্রকারে কিভাবে আমি খেতে পাবো দুটো, সে সেইটার প্রচেষ্টা করতে থাকে, তাই না? তো উনি এইটা বলছেন ঠাকুর, যে দেখো কেউ যদি ভুল পথেও চলে যায় না, ঘাবড়ানোর কিছু নেই। তিনি ঠিক তাকে ঘুরিয়ে ফিরিয়ে, তার যেহেতু ব্যাকুলতা রয়েছে, জানার ইচ্ছা রয়েছে, তো শ্রী ভগবান তাকে ঠিক পথে নিয়ে চলে আসেন, এবং তার ওই ব্যাকুলতার জেরে, তার ওই ভালোবাসার জেরে কিন্তু ভগবান লাভ হয়, সম্ভব। তাই হতাশ হবার কিছু নেই। আমি ঠিক করে গুরু পেলাম না, আমার অমুক হলো না, তমুক হলো না, এসব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ভেতরের আন্তরিকতাটা ঠিক হতে হবে, চাওয়াটা ঠিক হতে হবে, ঠিক আছে? এখানে ঠাকুর বলছেন যে পথ ভুলেছিল বটে, কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞাসা করত, হ্যাঁ, যে কোন দিক দিয়ে যাব। তারা বলে দিলে এই পথ নয় গো, ওই পথে যাও। যারা সঠিক পথটা জানে, তারা বলে দিল যে তুমি তো ভুল পথে এসছো, তুমি ওই দিক দিয়ে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়, হ্যাঁ, যে পথ দেখানোর মতন একটা মানুষ ঠিক পেয়ে যাওয়া হয়, যদি আমার চাওয়াটা আন্তরিক থাকে, যদি আমার ইচ্ছাটা আন্তরিক থাকে। কারণ বাবা, সবাইকে ওই যে আগেও বলা হয়েছে না, সে ভুল সবাইকে বোঝানো যায়, কিন্তু ভগবানকে ভুল বোঝানো যায় না। আমরা সবার সঙ্গে কপটতা করতে পারবো, কিন্তু তার সঙ্গে কপটতা তো করতে পারবো না, তাই তাকে ভুল বোঝানো যাবে না। তাই আমাদের ভেতরে যদি আন্তরিক ইচ্ছা হয়ে থাকে, ব্যাকুলতা হয়ে থাকে, তাকে জানার ইচ্ছা হয়ে থাকে, তিনি কিন্তু ঠিক কোনো না কোনো পথ পাইয়ে দেন। এটি তাঁর কৃপা। এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার কথামৃতার। বিশেষ করে এটি তাদের জন্য বলা যাদের গুরুকরণ হয়নি। সেটা একটা খুব টেনশনের বিষয় হয়ে যায়, যে আমার তো গুরুকরণ হয়নি, আমি কিভাবে তার কৃপা পাবো, বা আমি কিভাবে এগোবো। এখানে এই তাদের জন্য কিন্তু শ্রীরামকৃষ্ণদেব পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোমার যদি আন্তরিক ইচ্ছা হয়ে থাকে, চাওয়া হয়ে থাকে, তুমি নিশ্চয়ই এমন কাউকে না কাউকে জীবনে পাবেই, যে তোমাকে বলে দেবে তুমি এই পথে এগো। আচ্ছা, এইটা একটি খুব সুন্দর জায়গা ছিল। এইবার ঠিক তার কিছুটা পরেই ঠাকুর বলছে যে দেখো, তাহলে এই যে আমার ব্যাকুলতা হলো, এরপরে আমি ভগবানকে প্রাপ্ত করব কেমন করে, সেই বিষয়ে কিছু গাইডেন্স এখানে দিয়েছেন ঠাকুর। বলছেন, যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তার স্বরূপ কি। পরিষ্কার। তাহলে ঈশ্বরকে জানার জন্য কি করতে হবে, তার সুন্দর একটা ক্রাইটেরিয়া উনি বলে দিয়েছেন, যে সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে। ঠিক আছে? ঈশ্বরকে জানার জন্য অন্য কিছু করার দরকার নেই, তার চিন্তা করলেই হবে। সেই ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন। যে ঠিক ঠিক ভগবানকে উপলব্ধি করতে পেরেছে, সে এইটি বুঝতে পারে যে তিনি নানা রূপে দেখা দেন, এবং এটি যখন তার বোধ হয়ে যায় না, সে কখনো দ্বন্দ্বে এগোয় না, কখনো ঝগড়াঝাঁটির মধ্যে যেতে চায় না, এবং কখনো বলে না যে আমার কথাটাই শ্রেষ্ঠ। এটি হচ্ছে একটি লক্ষণ
যে সত্যকে জেনেছে সে বুঝতে পারবে যে সত্য সবগুলোতে রয়েছে, এবং কোনটাতে বেশি সত্য কোনটাতে কম সত্য এমন কোনো ব্যাপার নেই। তুমি তোমার পথটা দিয়ে এগো, যেটা শ্রীরামকৃষ্ণদেব বারবার তার ডিভোটিসদের বলেছেন, যে তুমি অমুকের নাম করো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আন্তরিকভাবে এগোতে থাকো, জপ করতে থাকো, ধ্যান করতে থাকো, তার কাছে প্রার্থনা করতে থাকো। তোমার তো নিজের নিডটা থাকতে হবে। আমি বলে দিয়ে কিছু তো করে দিতে পারবো না, আমি শুধু বলতে পারি তুমি এই করো, কিন্তু করতে তো তোমাকেই হবে। তুমি এই করো, তাহলেই তুমি তার কৃপা পাবে। এখানে বলছেন যে সেই ব্যক্তি জানে, মানে যে ভগবান লাভ করেছে সে জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, তিনি সগুণ আবার নির্গুণ। ঠিক আছে, দেখুন সাকার নিরাকার নিয়ে আবার একটা ব্যাপার চলে এসছে। তিনি সগুণও বটে, তিনি নির্গুণও বটে। তো যে যেভাবে উপলব্ধি করেছে সে সেই অ্যাঙ্গেল থেকে সেটাকে এস্টাবলিশ করতে গিয়ে, সেটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, বাকিগুলোকে ছোট করতে গিয়ে সমস্যা হয়ে যায়। কিন্তু যেটি উপলব্ধি করেছে সেটি যেমন সত্য, যেটি উপলব্ধি করতে পারেনি সেটিও সত্য, এইটি যেন বোধ থাকে। এবং এই বোধটি ভগবান কৃপা করে দেন তাকে, যে সত্যটি বুঝতে পারে। ঠিক আছে, বলছেন যে তিনি সগুণ আবার তিনি নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং। সেই কথামৃতে আমরা একটা গল্প পাই না, গাছের উপরে তো একটা বহুরূপী থাকতো, কখনো নীল, কখনো হলুদ, কখনো সবুজ। এবার গাছের পাশ দিয়ে লোক যাচ্ছে, কেউ দেখেছে হলুদ রঙের, কেউ দেখেছে সবুজ রঙের, কেউ দেখেছে লাল রঙের। তো একে অপরের মধ্যে ঝগড়া লেগে গেছে। এ বলছে না আমি লাল দেখেছি, অন্যজন বলছে না আমি নীল দেখেছি, এই নিয়ে ঝগড়া। এবার গাছতলার নিচে যে বসে থাকেন ভদ্রলোক, তিনি তখন এসে বলছেন, ওগো তুমি যেটা দেখেছো ওটাও সত্য, তুমি যেটা দেখেছো ওটাও সত্য, তার নানা রং, আবার কখনো কখনো তো তার রঙই নেই, আমি তো গাছতলায় থাকি, আমি দেখেছি। তাই সে ঝগড়া করবে না, যে গাছতলায় বসে রয়েছে সে ঝগড়া করবে না, ঝগড়া করবে তারা যে পাশ দিয়ে চলে গেছে। কারণ আংশিক দেখেছে না, একটা পার্ট দেখেছে, সবটা তো দেখা হয়নি। যদি সর্বক্ষণের জন্য দেখতো তাহলে দ্বন্দ্ব করতো না। এইখানে ঠাকুর সেটা বলছেন, যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই নেই। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। এই গল্পটা কথামৃততে রয়েছে। তো ঠাকুর দেখুন এখানে কি বলছেন, যে অন্য লোক যারা, মানে যারা ঠিক করে ভগবানকে বুঝতে পারেনি, তার কিঞ্চিত মাত্র আভাস পেয়েছে, ঠিক করে বোঝা হয়ে ওঠেনি, তত্ত্বটা উপলব্ধি হয়ে ওঠেনি, তারা কি করে বৃথা তর্ক ঝগড়া করে কষ্ট পায়। এবং নিজেদের না বোঝার কারণে কি হয়, অন্য লোককেও ভুল পথে গাইড করে, সেইখান থেকে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। কিন্তু সত্য তো বাবা, ও তো অপরিবর্তনশীল, ওকে তো ওরম করে বাঁধা যাবে না। যাহা সত্য, তুমি সূর্যকে কি বেঁধে রাখতে পারবে? সূর্য তার আপন নিয়মে উদয় হবে, আপন নিয়মে অস্ত যাবে। তোমার যদি জামা কাপড় শুকানোর হয়, রোদ পোহানোর হয় পোহাও, না পোহানোর হয় ঘরের ভেতরে থাকো, তাতে সূর্যর কিছু যায় আসে না। ঠিক আছে, সত্য কিন্তু এইরূপ সূর্যের মতন, তার প্রকাশ এইরকম শত প্রকাশ। তো তাকে তো বাবা কেউ আটকে রাখতে পারবে না। আমি বলে দিলাম মানে যে সত্য টুইস্টেড হয়ে যাবে এমন তো নয়। ও যেমনিকার ও তেমনি রয়েছে, হিমালয় পাহাড়ের মতন। তার উপরে সে পাখি পশু বসুক না বসুক, গাছ জন্মাক না জন্মাক, ওটা অ্যাজ ইট ইজ রয়েছে। তো এই জন্য ঠাকুর এখানে বলছেন তর্ক ঝগড়ার কিন্তু কোনো দরকার নেই। যেটা আমাদের আগের দিনের লাইভেও বোধহয় আলোচনা হয়েছে কি, হ্যাঁ আগের দিনের লাইভেও এটা বলেছেন ঠাকুর, যে যে সত্যটা বুঝেছে না সে এক করেছে, যে এক করতে পেরেছে সেই ধন্য। এই ভেদাভেদের কিন্তু কোনো জায়গা নেই। আর এটি হচ্ছে সঠিক শিক্ষা। যারা ঠিক ঠিক ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন তারা কখনো দ্বন্দ্বের কথা, কখনো ভেদাভেদের কথা বলেনি না। ভাগ্যিস আমরা এই কথাগুলো পেয়েছিলাম কথামৃত রূপে, তাই না? তবে এর রস আমরা আস্বাদন করতে পারছি। তো ঠাকুর বলছেন দেখো, অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে। তো যে জায়গায় দেখবেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, আমরা না পড়ি কম। আমাদের একটা সাধারণের একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে আমরা পড়ি কম, পড়াশোনাটা কম করি। তো পড়াশোনাটা কম করার জন্য হয় কি, আমরা শুনে শুনে এই তো অমুক জায়গায় শুনেছি, এই শোনা কথাটা যদি আধার কম থাকে মনে করি বহুত জেনে গেছি।
সেই অহংকারের কারণে কি হয়, অজ্ঞানতার অন্ধকারেই ডুবে থাকা হয়। না হলে একটা জিনিস ভেবে দেখুন, আমাদের গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় জ্ঞানীর যে লক্ষণ, তত্ত্বজ্ঞানীর যে লক্ষণ, স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ পরিষ্কার করে শ্রী ভগবান জলবৎ তরলম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে দেখো এই লক্ষণগুলো যদি থেকে থাকে তার মধ্যে, তুমি বুঝবে সে কিন্তু স্থিতপ্রজ্ঞ। যখন অর্জুন জিজ্ঞাসা করছেন যে ভগবান ত্রিগুণাতীতের কি লক্ষণ, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, এগুলো যখন জিজ্ঞাসা করছেন আর শ্রী ভগবান যখন উত্তর দিচ্ছেন, সেই জায়গাটা তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা, কিন্তু তথাপি মানুষ ভাঁওতাবাজির মধ্যে কেন বলুন তো, কেন ভাঁওতাবাজিতে পড়ে? ভাঁওতাবাজিতে তো পড়ার কোনো জায়গা নেই, যেহেতু পরিষ্কার করে বলা রয়েছে। কিন্তু এই ভ্রমগুলো হয় তার কারণ হচ্ছে আমরা পড়াশোনা করি না। আমরা পড়াশোনা করি না, আর পড়াশোনার থেকে বেশি অহংকার করি। এই দুটো অক্ষর পড়বো আর 10 কেজি অহংকার করব, তাহলে তো বাবা অন্ধকারেই ডুবে থাকা হবে। ওই জন্য একটু পড়াশোনা করাটা দরকার। যদি খোঁজ থেকে থাকে শ্রী ভগবানকে আমি বুঝবো জিনিসটা কেমন। আমি মনুষ্য জন্ম নিয়েছি, আমি আবার আমার যখন শরীর চলে যাবে, আমি তো জানি না আমার পরবর্তীকালে কি হতে চলেছে। তো আমি যখন সুযোগ পেয়েছি, আমার যখন বিবেক আছে, বিচার বোধ আছে, আমি যখন মোটামুটি চলতে ফিরতে পারছি, আমি এই রহস্যটা উদ্ভাবন করব না, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ রহস্য। অধ্যাত্ম বিদ্যা হচ্ছে গুহ্যতম তত্ত্ব। তো এবং এটা মানুষ ছাড়া, মনুষ্য শরীর ছাড়া এই উপলব্ধি বাবা হয় না, অন্য প্রাণীদের হয় না। তো আমি একটা এত বড় অপরচুনিটি পেয়েছি, আবার কবে কি হবে না হবে, কোন বাবা মার কি হবে, সেরকম সুযোগ পাবো কি না, আমার সুস্থ শরীর পাবো কি না, বা আমি কোনো রোগগ্রস্ত হব কিনা, আমার চোখগুলো সব মানে শরীরটা ঠিকঠাক থাকবে কিনা, মতি ঠিকঠাক থাকবে কিনা, সমস্ত কিছু যোগ লাগলে তবে আমি একটুখানি ভগবানের নাম করার আমার সুযোগ হয় জীবনে। তো আমি ভবিষ্যতে সেটা পাবো কি পাবো না সেটারই কোনো ঠিক নেই। আমি এইবার একটু সুযোগ পেয়েছি, এত কিছু তিনি আমাকে দিয়ে রেখেছেন, আমি একটু জানার চেষ্টা করব না? এইটি খুব দরকার। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভ্রমে পড়ে যাই, তার কারণ হচ্ছে আমরা পড়াশোনা করি না। পড়াশোনা করতে গেলে নিজের যে বহিরিন্দ্রিয় রয়েছে, নিজের জ্ঞানেন্দ্রিয় এবং নিজের কর্মেন্দ্রিয়, এই দুটোকে সংযত করে এক জায়গায় স্থির হয়ে সময় নিয়ে বসতে হয়। সেখানে আছে অনেক ত্যাগ, সেখানে অ্যাকচুয়ালি আছে অনেক ত্যাগ, অনেক সংযম। তো ওইটুকু সংযম আমরা করতে পারি না। এবং ওই একটুখানি হয়তো পড়লাম, পড়েই সঙ্গে সঙ্গে কাকে বলবো তার জন্য একবার বুকের ভিতর ছটপট করতে। একটা হয়তো তত্ত্বকথা পড়লাম, কোনো বই পড়লাম, গীতা পড়লাম, কোনো একটা ভগবত প্রসঙ্গের বই পড়লাম, সেই বইটা পড়ে আর হজম করতে পারে না। অ্যাকচুয়ালি আধার অল্প হলে কি হয়, উপচে যায়। তো ভগবানের যখন কৃপা বর্ষণ হয়, যখন শক্তি সঞ্চার হওয়া শুরু হবে, যেই আমি শাস্ত্রপাঠ করতে শুরু করলাম, আন্তরিকভাবে তার জপ ধ্যান করতে শুরু করলাম, আমার ভেতরে শক্তি সঞ্চার হওয়া শুরু হবে। কিন্তু যদি আমার সংস্কার এবং আধার ঠিক না হয়, উপচে যাবে। পাত্র তো এইটুকু, এবার যখন ভগবানের কৃপা পড়বে ও উপচে যাবে, ও কি করবে, হাই ঢাই করবে ভেতর থেকে। কখন গিয়ে আমি যেটা পড়েছি সেটা 10 জনকে বলবো, তিষ্ঠ হতে পারবে না। এবং যতটুকুন যা ভেতরেতে একটুখানি জমা হয়েছিল ও বেরিয়ে গেল, খালি করে ফেললো নিজেকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয়। তাই একটু আমাদের পড়াশোনা করতে হবে। হ্যাঁ, একটু যে মতের যে পথের বাবা হও, কথা একটাই রয়েছে, আলাদা কোথাও নয়, লিঙ্ক একটাই। তো যে গুরুদেবের দীক্ষিত হও না কেন, অন্তত কিছু পড়াশোনা করো, যাতে করে সকালে উঠে 15টা মিনিট একটু পড়লাম, একটু জব করলাম, সকালবেলা উঠে একটু জব করলাম, করে আমি 15 মিনিট একটু বসলাম বইটা নিয়ে, তাই না? বা সন্ধে হলো, একটু সন্ধ্যা আরতি দিলাম, যারা মহিলা রয়েছেন একটু সন্ধ্যা আরতি দিলাম, সন্ধ্যা দিলাম, ভগবানের চরণে ধূপ ধুনো দিলাম, দিয়ে একটুখানি 15 মিনিট বসলাম, বসে আমি নিজে সেই কথাটা ভাবতে থাকলাম। খুব কি ক্ষতি হয়ে যায় এতে, মানে খুব কি ক্ষয় হয়ে যায়, খুব কষ্ট হয়, খুবই সাধারণ স্বাভাবিক জিনিস। তো একটু দেখবেন 15 মিনিট করেও কেউ যদি পড়তে থাকে না, সে 2 বছরে অনেকটা তার জ্ঞান অর্জন হয়ে যায়। কারণ যেটি ধীরে ধীরে হয় সেটি থাকে। তো অল্প অল্প করে অল্প অল্প করে যদি 15 মিনিট করেও রোজ পড়া হয়, সেও কিন্তু তারও দেখা যাবে 2 বছরে 3 বছরে বেশ তার জ্ঞানের ভান্ডারটা ভরে গেছে।
এবং একটু সঞ্চয় করতে জানতে হবে। হুপ করে একবারে বের করার জন্য পাগল হয়ে যাচ্ছি ওরকম হলে তো হবে না, ভেতরে একটু জমতে দিতে হবে। আমার অ্যাকাউন্টে 200 টাকা এলো, ধরুন 200 টাকা আমি পেয়েছি, 200 টাকা এলো, আমি 200 টাকাই খেয়ে ফেললাম, তাহলে আমার অ্যাকাউন্টে কি জমা হবে? আমাকে তো সংযত হয়ে থাকতে হবে, তবে তো দুটো পয়সা কারোর অ্যাকাউন্টে জমবে, তার হাতে থাকবে দুটো পয়সা। এও ঠিক সেরকম ব্যাপার, একই জিনিস। তো ঠাকুর বলছেন যে অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়, তাই যেখানে দ্বন্দ্ব, যেখানে ঝগড়া, যেখানে কেবল নিজের মতকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা, সেই জায়গায় বাবা গোলমাল আছে। ঠিক আছে, সেটা ভ্রমে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো পৌঁছতে অনেক সময় লেগে যাবে, ঘুরপথ দিয়ে আসতে হবে, তো ঘুরপথ দিয়ে আসতে গেলে অনেকটা সময় পার হয়ে যায়, অনেকটা মূল্যবান সময় চলে যায়। কিন্তু সমস্যাটা হয় হচ্ছে এই আমির জন্য। আমাদের একটা ভেতরে আমি রয়েছে, সেই আমিটার জন্য খুব বড় সমস্যা হয়ে যায়। তো এখানে ঠাকুর এই আমিটাকে নিয়ে দুটো একটা কথা বলেছেন। বলছেন যে দেখ, যদি ঠাকুর বলছেন এই আমি যায় না সহজে, এ ওই ফেগরির মতন, এই মনে হবে চলে গেছে আবার চলে আসবে। যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে। থাক শালা দাস আমি মানে হচ্ছে যদি আমিটা একান্ত না যায়, তাহলে এই আমিটাকে ভক্ত আমিতে টার্ন করে দিতে হবে। যে আমিটা আছে, যাচ্ছে না যখন, সেটা তো খুব সাধন ভোজন সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, আমি যদি থাকতেই হয় তাহলে থাকি, আমি তার ভক্ত হয়। আমি অহংকার কি না, আমি তার ভক্ত, আমি তার নাম করি, আমি তার ভজনা করি, লোক দেখানোর জন্য না, ভেতরে ভাবার জন্য যে আমি তো তাকে ভালোবাসি, তার ভজনা করি, আমার দ্বারা কি করে এই ভুল কাজটা হবে। তখন দেখবেন যখন এই ব্যাপারটা চলে আসবে না, এই আমিটা চলে আসবে, ভক্ত আমি, কোনো ভুল কাজ করার আগে, কোনো অন্যায় কাজ করার আগে সে হাজারবার ভাববে যে আমি তো তাকে ভালোবাসি, আমি কি করে এই কাজটা করি, কি করে এই অন্যায় কাজটা আমি করি। তো ঠাকুর বলছেন যে যদি একান্ত আমি না যায়, এই আমিটা থাক সারা দাস আমি হয়, যেটা হনুমান ছিল, দাস আমি হয়, তার সর্বদা রাম চিন্তা। এবং দেখা যাচ্ছে যে ধরুন যেমন ঠাকুর বিভিন্ন জায়গায় বলছেন যে আমি তো মায়ের চরণের রেণুর রেণু, আমি তার দাস। এবং স্বামী শিবানন্দকেও আমরা দেখতে পাই, স্বামী শিবানন্দজি যখন বলতেন, যখন নিজের পরিচয় দিতেন, উনি বলতেন আমি হচ্ছি ঠাকুরের কুকুর। কুকুর যেমন দ্বার রক্ষা করে, তার প্রভুর দ্বার রক্ষা করে, স্বামী শিবানন্দ বলতেন যে আমি হচ্ছি শ্রীরামকৃষ্ণদেবের কুকুর। তার এই সাম্রাজ্য, আমি শুধু একটুখানি দরজায়, তার দরজার দ্বার রক্ষী হয়ে এই বসে আছি, আমার কোনো ভূমিকা নেই এখানে। এই হচ্ছে দাস আমি তার দাসানুদাস হয়ে বাঁচবো আজীবন। তিনি যেমন আমাকে দিয়ে করাবেন, আমি তেমন কার্যকৃত করব। এই হচ্ছে ঠাকুরের গাইডেন্স, আমাদের কিভাবে বাঁচতে হবে জীবনে। বাবা এই পথ যদি না অবলম্বন করায়, খাক আমার অন্য জায়গায় গিয়ে সুখ শান্তি জীবনে আসবে। এত তো নাচন কুদন হচ্ছে, হোক না নাচন কুদন, কখনো সম্ভব নয়। এবং তারা এই জন্য কৃপা করে এই কথাগুলো আমাদের বলে গেছেন। যারা শুনেছিলেন তারা তো ধন্য বটেই, যারা পরবর্তীকালে শুনছেন আরও শুনবেন। আমাদের যে প্রজন্ম রয়েছে, আমাদের বয়স হয়ে যাবে, আমাদের শরীর চলে যাবে, আমাদের পরের প্রজন্ম আসবে, কিন্তু বাবা যার আধার ঠিক থাকবে না, সে কিন্তু ঠিক পথ খুঁজে নেবে। নদী যেমন ঠিক পাহাড়ের গা বেয়ে, খাঁজ বেয়ে খুঁজে খুঁজে ঠিক নিজের রাস্তা বানিয়ে নেয়, সাগরে কেমন করে সে মিলবে। ঠিক আছে, তো ঠিক তেমনি কোনো মানুষের যদি সেই আধার থাকে, সেই সংস্কার নিয়ে সে জন্মায়, পরিবেশ যদি তাকে ফেভার করে, তার জন্মটা যদি সেরকম হয় প্রকৃতির ফেভারে, ও ঠিক মানে কলিকাল কেন, ঘোর কলিকালে ও ঠিক খুঁজতে 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 খুঁজতে, কোথায় আমার লক্ষ্য খুঁজতে খুঁজতে ও ঠিক বের করে ফেলবে। আর ঠাকুর এই ব্যাকুলতাটার কথাই বলছেন। তোমার যদি ব্যাকুলতা থাকে, কাউকে তুমি যদি নাও পাও, তাও তুমি এই ব্যাকুলতা বা ভক্তির জেরে ভগবানকে পাবে। কেউ না কেউ তোমাকে ঠিক বলে দেবে যে তুমি এই পথে যাও। তাই আন্তরিকতা থাকাটা খুব দরকার। আমাদের ম্যাক্সিমাম আন্তরিকতা দেখানোতে হয়ে যায়। আমি তাকে ভালোবাসি যতটা না আমি চাই, আমি তাকে কত ভালোবাসি এটা অন্যে দেখুক, এইটা বড় চাই, তাই না?
আমি কতটা মানুষের সেবা করছি এটা আমি যতটা না চাই, আমি সেবা করছি অন্যে দেখুক এটা বেশি চাই। তো সেই কপটতাটা কপটতাই। ঠিক আছে, তো ঠাকুরের যে এই সমস্ত গাইডেন্স, এই মারাত্মক গাইডেন্স, খুব সুন্দর। এখানে একটা মজার কথা বলে যান। ঠাকুর বলছেন যে ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। যার ভগবান লাভ হয়েছে একদম বাচ্চা, ঠাকুর যেমন 5 বছর, ওখানে বর্ণনা দেওয়া রয়েছে, মাস্টারমশাই বলছেন যে দেখে মনে হচ্ছে যেন কোনো 5ম বর্ষীয় বালক বসে রয়েছে। তো তিনি নিজেও এই কথা বলছেন ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। বালকের আমি হচ্ছে পাকা আমি। কিরকম না, বালক কোনো গুণের বশ নয়, ছোট বাচ্চা কোনো গুণের বশ নয়। কিরকম বলছেন, সত্য রজতম কোনো গুণের বশ নয়। সত্য রজতম নিয়ে আমরা পরে একটা ভিডিওতে বা একটা লাইভে আলোচনা করব। দেখো, ছেলে তমগুণের বশ নয়, এই মাত্র ঝগড়াঝাঁটি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব। বাচ্চা ছেলের দেখা যায় যে ঝগড়াঝাঁটি করছে, তো এই অবস্থাটাকে তমগুণ বলা হয়। ওই জন্য তন্ত্রটা কিন্তু তমগুণের আন্ডারে পড়ে। মহাপুরুষরা একদম তন্ত্রের, ঠাকুর একদম তন্ত্র পছন্দ করছে। এই তন্ত্র মনে হতো বলতেন ও বাদ দাও, দরকার নেই। এবং উনি বলে গিয়েছিলেন যে বাবা ওই পথ বড় নোংরা পথ, তন্ত্র পথ বড় নোংরা পথ, ওই পথ দিয়ে যেও না। এবং যার জন্য তখন মানে যখন ঠাকুরের কাছে স্বামীজি যেতেন, টুকটাক এই ব্যাপারেতে একটু ইন্টারেস্ট গ্রো করা, কি জিনিসটা একটু দেখবো, এটা যখন ঠাকুর বুঝেছিলেন সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মানা করেছিলেন। কারণ তিনি 64 কলায় সিদ্ধ ছিলেন, তো তিনি ওটা করে দেখে এসে বলেছিলেন ও বড় নোংরা পথে যেওনি বাবা, তার থেকে তোমরা জ্ঞান ভক্তি নিয়ে থাকো, এই বরঞ্চ অনেক ভালো পথ। তো ওই জন্য তারপর আর ঠাকুরের সন্তানরা কেউ ওই পথে যাননি, উনি মানা করে গিয়েছিলেন। তো এই হচ্ছে তামসিক পথ, হচ্ছে এই তন্ত্র। তো বলছেন ঠাকুর যে এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা করছে। এই যে তমগুণের যে প্রবৃত্তিটা মনের মধ্যে এসছে, সেইটা কিন্তু বেশিক্ষণের জন্য তার হচ্ছে না। এই মাত্র তমগুণের প্রভাব এলো, আবার চলে গেল। সে তমগুণেরও বশ নয়, মানে বালক তমগুণেরও বশ নয়। 5 বছরের যে বালক, যার উদাহরণ ঠাকুর দিচ্ছেন। আচ্ছা, আবার তারপর কি বলছেন, রজগুণেরও বশ নয় বাচ্চাটা। কেন রজগুণের বশ নয় না, এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরেই সব পড়ে রইল, মার কাছে ছুটেছে। ধর ওই খেলনা বাটি খেলা হয় না, কত কি সংসার পাতি সব পাতা হয়, আমরা ছোটবেলায় দেখেছি, সবাই জানে। বাচ্চা বেলায় সব খেলনা বাটি এই সব কত কি সম্পর্ক পাতানো হয়েছে। এ ডাক্তার, ও পুলিশ, অমুক তুসুক, স্বামী স্ত্রী সব বড় বউ হয়ে যায় ছোটবেলায়। কত কি সুন্দর করে রান্না বাড়ি করছে, খাচ্ছে দাচ্ছে, আবার কি মনে হলো ও সব ফেলে দিয়ে মায়ের কাছে চলে গেছে। তো রজগুণেরও বশ নয়, 5ম বর্ষীয় বালক রজগুণেরও বশ নয়। তারপরে বলছেন যে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে বাচ্চাটা, সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে, হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল, নয় বগল দাবা করে বেড়াচ্ছে। কি ওয়াচফুল, মানে আইস, ঠাকুরের কি ওয়াচফুল চক্ষু ছিল, এইটাকেও ওয়াচ করেছেন। যে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, পুচকেটাকে ভালো কাপড় পরিয়ে দিয়েছে, সে নতুন কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে হয় কাপড়ের কথা ভুলে গেছে, নইলে কাপড় পরে গেছে তো কোথাও, বা খুলে ফেলেছে, বাচ্চা ছেলে তো খেলা করতে করতে খুলে ফেলেছে, ও বগল দাবা করে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে তার কোনো কিছুতে আট নেই, না তমগুণে আট, না সত্যগুণে আট, না রজগুণে আট। ঠিক আছে, এই দেখাচ্ছে কত আসক্তি, আবার এক্ষুনি ত্যাগ করে দেবে। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ দেবের যেমন আমরা একটা ঘটনা দেখতে পাই, যে ওনার শাল পরার একটা ইচ্ছা হয়েছিল,
শাল পরবে, ভারী ইচ্ছা হচ্ছে শাল পরবে, শাল এনে দিয়েছে। শাল এনে দেওয়ার পর ও একবার বোধহয় গায়ে দিয়েছে কি দেয়নি, গায়ে দিয়েছে বোধহয়, আবার খুলে ফেলে দিয়েছে। এর নাম শাল পরা? ও ঠিক আছে। এইরকম ভাবে তৎক্ষণাৎ নিমিষের মধ্যে ছেড়ে দেওয়া, এই হচ্ছে তত্ত্বজ্ঞানের স্বভাব। কোনো কিছুতে তার আট নেই। এই মনে হবে কত ভালোবাসা, কত ভাব, একবারে কত অন্তরঙ্গ, 1 সেকেন্ড লাগবে ছাড়তে, তৎক্ষণাৎ ত্যাগ করে দিয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে তত্ত্বজ্ঞানের লক্ষণ। তার যেতেও যতক্ষণ, ইনভলভ হতেও যতক্ষণ, সেই ইনভলভমেন্টকে নিমেষের মধ্যে কাটাতেও ততক্ষণ। কিন্তু যেটা সাধারণের পক্ষে হয়ে ওঠে না, কেঁদে কুটে মরে মুছে কাটাতে হয়, কত চোখের জল ফেলতে হয় ইনভলভমেন্ট কাটাতে বা আসক্তি কাটাতে। কিন্তু যে তত্ত্ব উপলব্ধি করতে পেরেছে তার পক্ষে কিন্তু কোনো ইনভলভমেন্ট কাটানো নিমেষের ব্যাপার, 1 সেকেন্ড লাগবে, এদিক থেকে এদিক তাকাবে, ভুলে যাবে, কোনো ব্যাপার না। এগুলি হচ্ছে যে তত্ত্ব উপলব্ধি করতে পেরেছে তার লক্ষণ। তার কোনো কিছুতে আঁট নাই, কেবলমাত্র তার আঁট হচ্ছে শ্রী ভগবানে। এইরকম কোনো মানুষের গাইডেন্স পেলে সে তো বাবা তত্ত্বর করে এগোবে, তাই না? এবং মজার ব্যাপার হচ্ছে এই যে শাস্ত্র রয়েছে, এই যে আমাদের বিভিন্ন গীতা উপনিষদ রয়েছে, এগুলো পড়ার দরকারটা এই জন্য, আমি কোনটা নেব না, আমি কোনটা নেব সেটা তো দরকার, কিন্তু আমি কোনটা নেব না সেটা তো আমাকে জানতে হবে। মানে ধরুন আপনি বাজার করতে গেছেন, আপনাকে একটা জায়গায় ধরুন কাঁচা লঙ্কা, বিনস, মটরশুঁটি সব এক জায়গায় রাখা রয়েছে, আপনার দরকার হচ্ছে কাঁচা লঙ্কা, ঠিক আছে? তো আপনি যখন ওই জায়গাটায় যাবেন, আপনি জানেন আপনি কাঁচা লঙ্কাটা নেবেন, কিন্তু কোনটা নেবেন না সেটা তো জানতে হবে, যে বাকিগুলো আমি নেব না, আমি শুধু কাঁচা লঙ্কাটা নেব। তাই সঠিক জিনিসটা আহরণটা তখনই করতে পারবো যখন আমি কোনটা সঠিক নয় এটা বুঝতে পারবো। এই জন্য বই পড়াটা দরকার, যে কোন জিনিসটা আমার জন্য ভুল হয়ে যাচ্ছে, আমি মিসগাইডেড হয়ে যাচ্ছি, এইটা একটু বুঝতে পারা যাবে, নিজে থেকেই বোঝা যাবে। কারণ শাস্ত্র সমস্ত কথা বলে দিয়েছে, যে হাউ টু ট্যাকেল, হাউ টু প্রসিড, এটা বলে দিয়েছে। এই জন্য একটু বাবা পড়াশোনা করাটা দরকার আছে। পড়াশোনা করাটা খুব দরকার। তো ঠাকুর এরকম বলছেন যে যে তত্ত্বজ্ঞানী পুরুষ হয়, যে ত্রিগুণাতীত হয়। ত্রিগুণের অতীত মানে হচ্ছে এই যে সত্য রজতম 3টে গুণ রয়েছে তার অতীত। তার কোনো কিছুতে কোনো আট নাই, আটকে নেই, সে যখন খুশি সেই বন্ধন রজ্জু ছিন্ন করে দিতে পারে, তার জ্ঞান আগ্নির দ্বারা ভস্ম করে দিতে পারে। এই জন্য দেখবেন যখন শিবের যে চিত্র আমরা দেখতে পাই, যে যখন হয়তো শিব ক্রুদ্ধ হয়ে যাচ্ছে, ভস্ম করে দিচ্ছে। ভস্ম মানে হচ্ছে তার জ্ঞানাগ্নির তীব্রতাটা এত বেশি যে সেই জ্ঞানের দ্বারা সে ওই অনিত্য বস্তুটার যে ওয়েব সেটাকে ভস্ম করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে। এই হচ্ছে তত্ত্বজ্ঞানীর লক্ষণ। আর এইরকম একটি তত্ত্বজ্ঞানীর আশ্রয়ে আমাদের যেতে হবে, ভুল ভাল নয়, ঠিক আছে? আর ভগবানের ভালোবাসা বাবা ত্যাগ বই হয় না, এইটি কি বলবো, কোর কথা। ত্যাগ বই ঈশ্বরে ভালোবাসা হয় না। আমি ভগবানকেও ভালোবাসি আর গান্ডে পিণ্ডে ইন্দ্রিয় সুখ ভোগ করছি, এটা হয় না। এটা কপটতা বলে এটাকে, ঠিক আছে? এটাকে ভুল বোঝানো আর কপটতা বলে। যেমন ধরুন একটা জায়গায় আমরা আগের লাইভে দেখেছিলাম কিনা, অন্য একটা জায়গায় আমি কথামৃততে পড়লাম যে মহাভারতের একটি জায়গায় দুর্যোধন বলছে যে, একটি শ্লোক আছে, সেই শ্লোকটায় দুর্যোধন বলছে যে ঋষিকেশ মানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে অবস্থান করে আমাকে দিয়ে যা করাচ্ছেন আমি তাই করছি, আমার দোষ কি? ঠিক আছে, দুর্যোধনের ভার্জন শুনুন। দুর্যোধন বলছেন যে আমার হৃদয়ে তো ভগবানই রয়েছেন, ভগবান যেহেতু সর্বভূতে রয়েছেন, ভগবান আমার হৃদয়েও রয়েছেন, তা তিনি আমাকে যেমন যেমন করাচ্ছেন আমি তেমন তেমন করছি। ঠিক আছে, ঠাকুর এই কনটেক্সটটা মানে শ্রীরামকৃষ্ণদেব এই কনটেক্সটটা তুলেছেন, যে দেখো দুর্যোধন এই কথা বলছেন। তারপরে উনি নিজে যেটা বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন দেখো, যার এটি বোধ হয়েছে না যে তিনি আমার হৃদয়ে বিরাজমান, তিনি আমার মধ্যে আছেন, আমি তার শরণাগত, তার দ্বারা কখনো ভুল কার্য হয় না, সে বেপথে কোনো দিন পা দেবে না, তার দ্বারা কখনো অন্যায় কার্য হয় না।
তাই দুর্যোধনের যে কার্যটি সেটিকে কি বলা হয়? কপটতা। নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কোনো না কোনো শাস্ত্রীয় বাক্যকে আমি একটা মানদণ্ড হিসেবে দাঁড় করালাম, এটাকে বলা হয় কপটতা, যেটা দুর্যোধন ওই ওই মন্তব্যে করেছে। তাই মানে তার যদি এই বোধ থাকতো যে ভগবান আমার হৃদয়ে রয়েছেন, সে কখনো ওই দুষ্কর্মগুলো করতে পারতো? করতে পারতো না। তাই ওটাকে কপটতা বলে। তো ঠিক তেমনি আমি শ্রী ভগবানকে ভালোবাসি, সেটা ত্যাগ বই হয় না। ত্যাগ হচ্ছে তার লক্ষণ, যে কোনো কিছুতে তার আঁট নেই, কোনো কিছুতে তার আসক্তি নেই। সেটা মান হোক, প্রতিষ্ঠা হোক, টাকা পয়সা হোক, যাই হোক, হলো হলো, না হলে বয়ে গেল। এই যে বয়ে গেল, ডোন্ট কেয়ার, এই ভাবটা তার থাকতে হবে। সে কিন্তু ওটা দাস নয়। ঠিক আছে, আমরা একটা জায়গায়, এই প্রসঙ্গে বলি, একটা জায়গায় প্রাচীন সাধুদের কথায় একটি ছোট জায়গা আছে, এই যে ডোন্ট কেয়ার কথাটার জন্য বলছি। স্বামী শারদেশানন্দজির একটি ছোট্ট ঘটনা পাওয়া যায়। আমি আর নিয়ে আসতে পারলাম না, বইটা দেরি হয়ে গেছে বলে। সেখানে দেখা যাচ্ছে যে তারা নৌকা করে কোথাও একটা যাচ্ছেন, সাগর দ্বীপের ওই দিকে, পশ্চিমবঙ্গে সাগর দ্বীপ রয়েছে ওই দিকে। তো কোনো একটা জায়গায় যেখানে কোনো লোকজন নেই, এমন একটা জায়গায়, একটা দ্বীপে, শারদেশানন্দজি বলছেন, এই আমাকে এখানে নামিয়ে দাও তো। ঠিক আছে, এবার সবাই ভাবছেন উনি কি খাবেন, বা কেউ নেই দ্বীপটায়, নির্জন এলাকা, সেখানে উনি কিভাবে কি বাঁচবেন, সারভাইভ করবেন, এখানে নামিয়ে দিতে বলছেন। তখন মহারাজ বলছেন, না তুমি আমাকে এখানেই নামিয়ে দাও। নামিয়ে দিয়েছে। মানুষ তো পিছন ফিরেও একবার তাকায়, যে আমাকে যে নৌকাটা থেকে নামিয়ে দিয়েছে, আমি পিছন ফিরে একবার তাকাই। তো উনি পিছন ফিরেও দেখেননি, সোজা গট 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 করে চলে যাচ্ছেন। এমন বৈরাগ্য, ডোন্ট কেয়ার। তুমি আমায় কি দিলে কি না দিলে আমি তার মুখাপেক্ষী নয়, কারণ আমাকে দেবার মালিক শ্রী ভগবান। তিনি যদি আমাকে রাখেন, কার সাথ দিয়ে আমাকে মারবে? আর তিনি যদি আমাকে মারেন, কার সাথ দিয়ে আমাকে রাখবে? এইটার উপর স্থির বিশ্বাস। তো সে কোনো কিছুর বশ নয়, কোনো কিছুর আঁট তার নেই। কিন্তু যখনই দেখবেন কোনো না কিছু জায়গায় আটকে বসে রয়েছে, গোলমাল আছে বাবা, ত্যাগ চাই। ভগবানকে ভালোবাসলে সে এমনি সব ত্যাগ করে দেবে। ভালোবাসাটা এমন জিনিস, আমরা যখন কাউকে ভালোবাসি তার জন্য আমরা ত্যাগ স্বীকার করি না, তাই না? যে যে বাচ্চাটা আমার স্কুলে যাবে, ঠিক আছে, তার জন্য আমাকে সকাল সকাল উঠতে হয় না। সে হয়তো 6টার সময় যাবে, আমাকে হয়তো 4:30টার সময় উঠতে হয়েছে, তাই না? তার হয়তো 6টার সময় বেরোবে, 7টা থেকে স্কুল, 6টা থেকে বাচ্চাটা বেরোবে, আমাকে 4:30টার সময় উঠতে হয়েছে। তা এটার জন্য আমায় ত্যাগ স্বীকার করতে হচ্ছে না কেন? না, আমি আমার সন্তানকে ভালোবাসি। তো ভালোবাসার আরেকটা নাম হচ্ছে ত্যাগ। ত্যাগ বিনা কিন্তু ভালোবাসা শুধুই কথার কথা। এবং আমি চাই, মানে মা হিসেবে মা চায় যে আমার সন্তান ভালোভাবে বড় হোক, সুশিক্ষায় বড় হোক। সেই জন্য তাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছে, যাতে করে সে সেখানে ডিসিপ্লিন শিখতে পারে, ভালো করে পড়াশোনা করতে পারে, এমন অনেক জিনিস যেটা তার জানা দরকার সেটা সে জানতে পারে। তার জন্য মা কিন্তু স্যাক্রিফাইস করছে। ঠিক আছে, মা বলো বাবা বলো উভয়, মায়ের স্যাক্রিফাইস একরকম, বাবার স্যাক্রিফাইস আর একরকম, বাবাকেও স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো কেন স্যাক্রিফাইস করছে? সন্তানের জন্য। কেন না, সন্তানকে সে ভালোবাসে তাই। ঠিক আছে, হাজার সন্তান দুঃখ দিক, কিন্তু মা বাবা ঠিক, আচ্ছা ঠিক আছে বাবা, বারবার কাছে টেনে নেয়, বারবার ক্ষমা করে দেয় সন্তানের ভুলকে। কেন? কারণ সে ভালোবাসে। তো ভালোবাসা ত্যাগ বিনা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, হয়তো সেপারেট হয়ে গেছে, মা হয়তো সেপারেট হয়ে গেছে, সে সন্তানের জন্য স্ট্রাগল করছে, চাকরি করছে একাকী। এরকম অনেক মানুষের কন্ট্যাক্টে, এবার আমি যখন কলকাতায় গেছিলাম, একাধিক মানুষের সংস্পর্শে এসেছি যারা সিঙ্গেল পেরেন্ট, হয়তো হাজব্যান্ডের সঙ্গে আলাদা হয়ে গেছে, মা হয়তো একা সন্তানকে লালন পালন করছেন। কি স্ট্রাগল তার! কেন করছেন না? সন্তানকে ভালোবাসেন, যাতে করে সে বেপথে না চলে যায়। শিক্ষা বিনা বেপথে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাকে মিনিমাম, মানে জগতে সারভাইভ করার জন্য তাকে একটু তো শিক্ষিত হতেই হবে, মিনিমাম শিক্ষায়। সেটা যদি সে না পায়, তাহলে সে তো বাঁচতেই পারবে না, তাকে লুটে পুটে খাবে মানুষ। সেই জন্য মায়ের সংগ্রাম, একা সংগ্রাম, যাতে করে সে একটু ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে। এরকম ত্যাগ মানুষ মুহুর্মুহু তার প্রিয়জনের জন্য করে চলেছে।
কিন্তু ভগবান যখন সেই প্রিয় পাত্রটা হয়, মানুষ ভগবানের জন্য স্যাক্রিফাইস করে। একজন ব্রহ্মচারী রাত 3টে থেকে উঠে ধ্যান করছে, একজন ব্রহ্মচারী, কোনো সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী ভোরবেলা উঠে পড়েছে, উঠে জপ ধ্যান করছে। কেন? সে ভগবানকে ভালোবাসে। তো এই ভালোবাসা নামক জিনিসটা এমন জিনিস না, যেটা মানুষকে দিয়ে অনেক, যেটা সম্ভব নয় এমন অনেক কার্যকে কৃত করিয়ে দেয়, তার ক্ষমতা এত বেশি। কিন্তু এটা তো মায়া। অনিত্য বস্তুতে হলে সেটা মায়া, নিত্য বস্তুতে হলে সেইটাই কৃপা হয়ে যায়, সেটা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বাবা, আগে আমার আপনজনের প্রতি তো ঠিক করে ভালোবাসাটা হোক, নিখাদ ভালোবাসাটা আগে আমার প্রিয়জনের প্রতি হোক। ওই মনটাই তো ভগবানে দেব। যদি ওইভাবে না ভালোবাসতে পারি, নিখাদ ভাবে আমি যদি মানুষকে, মানে আমার প্রিয়জনদের, সব থেকে আমার নিকটের যারা, তাদেরকে যদি ভালোবাসার মতো আমার হৃদয়টা না থাকে, আমি কি করে ভগবানকে নিখাদ ভাবে ভালোবাসবো? ঠিক আছে, স্বামীজি ওই জন্য বলতেন, কাউকে একটা জীবনে নিঃস্বার্থ ভালোবেসে দেখো। ওটা হচ্ছে টেস্ট, যে হ্যাঁ, সে ভগবানকেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে। ওই নিঃস্বার্থ পরতাটা তাকে তৈরি হোক হৃদয়ে। ঠিক আছে, এইটা স্বামীজি বলতেন, যে কাউকে একটা জীবনে নিঃস্বার্থ ভালোবেসো। এই শিক্ষাগুলো আমরা কত বাজে কি জানে বাবা, 8:53 হয়ে গেছে। এবার সময় হয়ে গেছে আমাদের লাইভ বন্ধ করার। সবাই ভালোভাবে দোল পূর্ণিমা পালন করবেন, আর একটুখানি সাবধানে থাকবেন, কারণ জগৎটা বড় অনিত্য তো। আর যাতে করে একটুখানি ভগবানের নাম করা যায়। প্রতি সপ্তাহে একটা করে লাইভ হলে ভালো হতো। প্রতি সপ্তাহে করার ইচ্ছা আছে। ছেলেকে ভালোবাসা ও ভগবানকে ভালোবাসা, ওটাও কি মায়া? দেখুন, যদি আপনি অনিত্য বস্তু, যেটা ধরুন মাইক বস্তু, সেই মাইক বস্তুতে যখন ভালোবাসা হবে না, ওইটা কি হবে? ওটা তো মায়া বস্তু, ওটা ভগবানের বিপক্ষ একটা রাস্তা। কিন্তু ভবিষ্যতে যদি কখনো এমন পরিস্থিতি হয় যে সেই মাইক বস্তুটা আর প্রতি আর তেমন টান থাকলো না, সেই টানটা ভগবানে ফিরে যায়। ঠিক আছে, কিন্তু ওটা মায়া বস্তু। মায়া বস্তুতে প্রেম হলে, মায়া বস্তুতে ভালোবাসা হলে কষ্ট পেতে হবে। কিন্তু ভগবানের ভালোবাসা তো সহজে হবে না। ওইটা থেকে যখন আমি দুঃখ পাবো, আমার মায়া বস্তুটাকে খুব আপন করে যখন আমি পেতে চেষ্টা করব, সেটা থেকে তো আমি যন্ত্রণা পাবো, খুব ন্যাচারালি যন্ত্রণা পাবো। তো ওই যন্ত্রণা পাওয়ার পর আমি যখন রেহাইয়ের রাস্তা খুঁজবো, তখন আমার মনটা ভগবানে যাবে। যাদের যায় এভাবেই যায়, মানে ম্যাক্সিমামের এভাবেই যায়। কারণ কি বলবো, একটু প্রার্থনা করাটা খুব দরকার, সঠিক প্রার্থনা। আমি গত 2-2.5 মাস কলকাতাতে ছিলাম। রিসেন্টলি ফিরেছি কলকাতা থেকে ঋষিকেশ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যাদের কন্ট্যাক্টে আসা হয়েছে। আমি ভাবতেই পারিনি আমার ইন্টারাকশনটা এত ভালো হবে। সবাই আমার অজানা ছিল, এবং আমি কাউকেই চিনতাম না। এবং সব থেকে মজার ব্যাপার ওইটা লেগেছে, যখন হয়তো একাধিক মানুষ একে অপরের কন্ট্যাক্টে এসছেন, একে অপরে ভাবছেন এরা বোধহয় আমার পূর্ব পরিচিত। মানে ধরুন কোনো একটা জায়গায় হয়তো 20-25 জনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, একসাথে সবাই এসে দেখা সাক্ষাৎ করেছেন। একে অপরে ভাবছেন যে ইনি মাতাজির পূর্ব পরিচিত, ইনি ভাবছেন ইনি মাতাজির পূর্ব পরিচিত। অ্যাকচুয়ালি কেউই আমার পূর্ব পরিচিত নয়। তো এটা আমার বেশ মজার লেগেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ যে তারা আমাকে বিশ্বাস করেছেন। সব থেকে বিশেষ করে যাদের ওখানে আমাকে স্টে করতে হয়েছে, কিছু কিছু জায়গায় আমাকে স্টে করতে হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন থাকতে হয়েছে, এবং সবাই আমার অপরিচিত, আমি তাদের অপরিচিত। তারা যে আমার ওপর এই ভরসাটা দেখাতে পেরেছেন, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। মানে আজকালকার দিনেও মানুষ যে এরকমভাবে ভরসা করতে পারে, আমি এটা ভাবতে পারিনি যে কেউ এতটা ভরসা আমার ওপর করতে পারবে। এবং যাদের যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে, খুব সুন্দর ইন্টারাকশন হয়েছে। আমি এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, যে এতটা সুন্দর সময় সবার সঙ্গে কাটাতে পারবো।
কারণ অপরিচিত, তো আমাদের অপরিচিত সম্পর্কে ধারণাটা একটু অন্য থাকে, কি জানি কেমন হবে বা ঠিক কেমন আচরণ করবে। কিন্তু আমি যেভাবে রেসপন্স পেয়েছি এটা অতুলনীয়, আনপ্যারালাল রেসপন্স। মানে এত ভালোবাসা পেয়েছি, আমি ভাবতে পারিনি যে মানে আমি মানুষের এতটা ভালোবাসা পাবো। মানে যারা যেভাবে আমার সঙ্গে বিহেভ করেছেন, মনে হয়েছে যেন আমি বহু দিনের পুরাতন, বহু পরিচিত, পূর্ব পরিচিত। লাইভে আসার আগে একটু জানাবেন, নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, পোস্ট করে দেওয়া হয়। এবং একটা অভিজ্ঞতা মনে পড়ে যায়, একজন ভদ্রমহিলার সঙ্গে আমি দেখা করতে গেছি হাওড়াতে, পসিবলি। ওই এক্সপিরিয়েন্সটা আমার একটু অন্যরকম ছিল। হ্যাঁ, হাওড়াতে দেখা করতে গেছি। তো ওনার একটু একটু পারিবারিক সমস্যা ছিল, বাড়ি থেকে আসতে দেবে না দেখা করতে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি তার জন্য আমি হাওড়াতে গেছিলাম। এবার যেখানেতে আমাদের বসার কথা ছিল সেই জায়গায় কোনো একটা মিটিং হচ্ছিল, তো ভিড়ে ভরে গেছে, আমাদের আর বসার জায়গা নেই। কোথায় বলবো, তেরে রোদ বেরিয়েছে, ফেব্রুয়ারি মাসের পসিবলি 23, 24, 22 এরকম হবে তারিখ। এবার সামনে একটা স্টেডিয়াম ছিল, সেই স্টেডিয়ামটা তেরে রোদ বেরিয়েছে, মানে একটা চুল বসার জায়গা, ঠিক আছে। তো সেখানে খুঁজতে 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 আমরা একটা জায়গায় একটুখানি ছায়া আছে, সেই ছায়াটায় গিয়ে আমরা বসেছি। উনি আমার জন্য একটা আসন নিয়ে এসেছিলেন, চারিদিকটা ধুলো হয়ে রয়েছে, উনি আমার জন্য একটা আসন এনেছেন, সেই আসনটায় আমি বসেছি। উনি মানে বাড়ির থেকে রান্না করে এনেছেন, লুচি তরকারি রান্না করে এনেছেন। তো যে আন্তরিকতার সময়, সেখানে অনেক ধুলো হয়ে রয়েছে, সাইকেল জমা হয়ে রয়েছে, লোকজন আসতে যাচ্ছে, কিন্তু যে আন্তরিকতার সঙ্গে আমাকে উনি মানে অফার করেছেন খাবার, আমার খুব ভালো লেগেছে। ওইটা একটু অন্যরকম ইন্টারাকশন ছিল, যেখানে ছিল সেখানে সব ঝাঁ চকচকে, ম্যাক্সিমাম জায়গায় সব ঝাঁ চকচকে ছিল, ওইটা একটু অন্যরকম ইন্টারাকশন ছিল, যেহেতু তার সঙ্গে আমাকে আলাদা দেখা করতে হয়েছিল। তো খুব ভালো লেগেছে, সবার সঙ্গে ইন্টারাকশন ওয়াজ মেসমেরাইজিং, খুব ভালো। আমি ভাবতে পারিনি, এটা আনওয়ান্টেড ছিল। কলকাতা কবে আসবেন? আবার এবছর ডিসেম্বরে। আপনিও তো সকলকে ভালোবাসা দিয়েছেন, কি জানি আমি ভালোবাসা দিয়েছি কি জানি। কি জানি, আমার তো মনে হয় আমি মানুষকে যতটা ভালোবাসা দিতে পেরেছি তার কয়েক হাজার গুণ বেশি পেয়েছি। হ্যাঁ, আবার আসা হবে, ডিসেম্বরে আসা হবে। এখন ডিসেম্বর অনেক দেরি, এখন গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে যাবে, তার আগে অনেক লাইভ হবে। পরবর্তী লাইভটা আমরা করব ওই গীতা ধ্যানের যে কতকগুলো শ্লোক বাদ পড়ে গিয়েছিল সেইটা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে। এখন আমি অনেকটা ফ্রি মানে হচ্ছে ওখানে যতটা ব্যস্ততা ছিল না, অতটা সময় বের করা যেত না, যার জন্য লাইভ হওয়া বা কোনো ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি একদমই। এবং এখনো মনে পড়ে যেদিন শেষ দিন আমি ট্রেনে এসেছি, যে সমস্ত ছানাপোনারা এসেছেন, ওই ইন্টারাকশনটাও খুব ভালো ছিল। যারা আমাকে ট্রেনে ছাড়তে এসেছিলেন হাওড়াতে, আমি ভাবতেই পারিনি অন্য কোনোবার যখন আমি যাই আমি একা থাকি, আর সাথে আমার পরিবারের একজন থাকতো, ভাই থাকতো, ও একটু লাগেজটা ক্যারি করে এনে দিত আমাকে, অনেকটা লাগেজ থাকতো, তো ট্রেনে ওঠা এইসব সমস্যা হতো। কিন্তু এবারের আশাটা একদম অন্যরকম ছিল, একাধিকজন এসেছিলেন স্টেশনে, এটাও আমার কাছে খুব বড় একটা পাওয়া। কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে না, একটা দুটো, আমি তারপরে লাইভটা বন্ধ করব। এখানে এসে গেছি, এবার অনেকটা সময় হাতে পাও, এবার ধীরে সুস্থে লাইভটা করা যাবে। আমি মানে প্ল্যান করছি যে আমি মোটামুটি 7টা থেকে একটুখানি স্টাডি করে লাইভটা করব। কিন্তু হয়েছে কি, কিছু মানে 6:30টার সময় একজন ভদ্রলোক দেখা করতে এসেছেন, তিনি আর উঠতে চায় না, আমি হাঁসফাঁস করছি যে আমার টাইম হয়ে যাচ্ছে, আমি কি করব।
তো ইনি গেলেন 8টা বাজতে 10, আমার তখনও কিচ্ছু খাওয়া হয়নি, আমি কোনো রকমে একটা দুটো রুটি মুখে গুঁজে জাস্ট এসে শুরু করে দিলাম। সদ্গুরু কিভাবে নির্বাচন করব ওটা ছেড়ে দিন, ওটা আপনার হাতে নেই। আপনি যেহেতু সদ্গুরু বুঝতে পারেন না, সেখানে নির্বাচন করবেন কিভাবে ওটা ছেড়ে দিন। আপনি যিনি হাতের কাছে রয়েছেন শ্রী ভগবান, তার কাছে প্রার্থনা করুন, তিনি সেই সদ্গুরুকে আপনার চরণে, মানে আপনার চরণে বলছি, আপনার সংস্পর্শে নিয়ে আসবেন। আপনার আন্তরিকতার উপর ডিপেন্ড করছে আপনি কার সংস্পর্শে যাবেন। তাই নিজের ব্যাকুলতা থাকাটা খুব দরকার। সঠিক ব্যাকুলতা থাকলে সঠিক মানুষের সংস্পর্শে আসা হয়। কারণ সর্বোপরি ঈশ্বরই তো সবকিছু করাচ্ছেন, আর তাকে তো ভুল বোঝানো যায় না, তাকে তো ঠকানো যায় না। তিনি ঠিক কৃপা করে এমন কোনো না কোনো কারোর সংস্পর্শে নিয়ে আসবেন, বা এমন কোনো বই বা এমন কোনো মানুষের সংস্পর্শে নিয়ে আসবেন যে যার কাছ থেকে আমরা সঠিক জিনিসটা জানতে পারবো। এটাই তো এতক্ষণে আলোচনা হলো। হ্যাঁ, অনেকদিন পর লাইভে, আমরা লাস্ট লাইভ হয়েছিলাম 23 তারিখ বোধহয়, 23 তারিখ না কত তারিখ, না লাস্ট লাইভ হয়েছিলাম তারিখ কত তারিখ, 25 তারিখ, পসিবলি 25, 24 না 23 এরকম হবে কোন একটা তারিখ। ঠিক আছে। আগরতলাতে আমি জানি না, পরবর্তী বছরে মানে এই ডিসেম্বরে যখন যাওয়া হবে তখন কার সঙ্গে কি দেখা হবে না হবে এটা এখন একেবারে আনসার্টেন। যেরকম ভাবে এবছরে প্রসিড করা হয়েছিল, পরের বছর একই রকম ভাবে প্রসিড করা হবে। যাদের সঙ্গে দেখা হওয়ার আপনি হবে, যাদের সঙ্গে দেখা না হওয়ার হবে না। তবে একটা কথা, যাদের সঙ্গে এবছর দেখা হওয়ার কথা হয়েও হয়নি তাদের সঙ্গে আমি প্রথমেই গিয়ে দেখা করব। কারণ এমন অনেকে রয়েছেন যাদেরকে যাবো করে, আমি দীর্ঘদিন গলার ইনফেকশনে ভুগেছি। ফেব্রুয়ারির 5-6 তারিখ থেকে পুরী থেকে ফেরার পর থেকেই গলার ইনফেকশনে দীর্ঘ 8-10 দিন ভুগেছি, যার জন্য একাধিক জায়গায় যাওয়া ক্যান্সেল করতে হয়েছে। তার আগে শরীর খারাপ হয়েছিল, সেই জন্য ক্যান্সেল করতে হয়েছে, তাই যাওয়া হয়নি অনেক জায়গায়। তো সেই জায়গাগুলোতে আমি আগে যাব, কারণ তাদেরকে বলেও আমি যেতে পারিনি। ছোটদের গীতা তো বাবা একটাই, ছোটদের গীতা কোনো একটা জায়গায় গিয়ে দেখতে হবে। এটা বই মেলাতে গেলে গীতা পাবলিকেশনে ছোটদের জন্য বই থাকে, আমি যেন তার মধ্যে থাকি। আসলে দুর্গাপুরের দিকে আমি যাওয়া হয়নি, যাওয়ার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি। বাঁকুড়ায় যাবার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছে, কারণ সময় করে উঠতে পারা হয়নি। কারণ দীর্ঘ 2 মাস 10 দিন আমি বাংলায় স্টে করেছি, সেটা যথেষ্ট। মানে একে তো গরম পড়ে গেছে, আর পারা যাচ্ছে না। এখানে যেমন ধরুন এখনো ঠান্ডা, মানে এখনো আমাকে সোয়েটার পরতে হবে, এবং জানলা দরজা সব বন্ধ করা রয়েছে, দেখাই যাচ্ছে সব বন্ধ, এবং ফ্যান চালানো তো দূরের কথা, আমাকে রাত্রে কম্বল চাপা দিয়ে ঘুমোতে হয়। এখানকার ওয়েদার খুব কমফোর্টেবল। দেখা যাক কতটা কি করা যায়, সেসব পরের কথা। আপাতত এই বছরটা সবার খুব ভালোভাবে কাটুক, কারণ কার কেমন কাটবে বলা যাবে না। তো তাই শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দুটো একসাথে খুব দরকার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পরের লাইভে গীতার ওই শ্লোকগুলো নিয়ে আলোচনা হবে। আমি পেজেতে নোটিফিকেশন দিয়ে দেবো, পেজে পোস্ট করে দেবো। ঠিক আছে, কারণ পেজে পোস্ট না করলে অনেকে জানতে পারেন না, আর ওই স্টোরি কেউ দেখেন, আমি পেজে ডাইরেক্ট পোস্ট করে দেবো। আমাদের জন্য খুব কম সময় ছিল। হ্যাঁ, অনেকের সঙ্গে একবার সাক্ষাৎ হওয়ার পর আর হয়নি। কিছু জনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে, কিন্তু কিছু জনের সঙ্গে একবারই হয়েছে, পরবর্তীকালে আর হয়নি। যাওয়ার কথা ছিল, যাব করেও ফেরার ডেট চলে এসেছে। আপনি যে আসবেন সেটা কিভাবে জানতে পারবো? আমি লাইভেই, এবছরে যেটা হয়েছিল আমি লাইভেই বলেছিলাম যে যারা অনেকে যোগাযোগ করতে চেয়েছিলেন বা দেখা করতে চেয়েছিলেন, যারা যোগাযোগ করতে চান তারা আমাকে নাম্বার দেবেন। তো সেই নাম্বারের থ্রু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছিল, সেই গ্রুপটার মাধ্যমে কোথায় যাওয়া হচ্ছে, মানে কার কমফোর্টেবল জায়গা কোথায়। যেমন ধরুন আমাদের একটা জায়গায় মিট করা হয়েছিল খড়দাতে,
খড়দাতে এক জায়গায় সবার সঙ্গে দেখা করা হয়েছিল, ডানকুনিতে একটা জায়গায় সবার সঙ্গে দেখা করা হয়েছিল। যখন আমি প্রথম যাই কল্যাণীতেও বেশ কিছু জনের সঙ্গে দেখা করা হয়েছিল। তারপর কলকাতাতে যখন সাউথ কলকাতায় যাওয়া হয়েছিল সেখানেও একাধিক জনের সঙ্গে দেখা করা হয়েছিল, কিন্তু রিপিটেড দেখাটা সবার সাথে হয়নি, কিছু জনের সঙ্গে রিপিটেডলি দেখা হয়েছে। ঠিক আছে, তো এভাবেই হবে পরবর্তীকালে যদি ভগবান কৃপা করেন যাওয়া যদি হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হরি ওম।